সম্প্রতি ফটোভিশন আর্ট ক্রিয়েশন প্রেজেন্টস ড্রিমস অফ ফ্যাশনস গ্ল্যামার গ্লিটার গসিপ বেঙ্গলি ক্যালেন্ডার লঞ্চ হয়ে গেল নলিনী গুহ সভাগৃহে। এখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য সহ আরও অনেক বিশিষ্ট জনেরা। আসুন দেখে নেওয়া যাক সমগ্র ক্যালেন্ডারটি নিয়ে কি বললেন মডেল থেকে মেকআপ আর্টিস্ট থেকে আরম্ভ করে বিশিষ্ট জনেরা। অবশ্যই অর্গানাইজার থেকে আরম্ভ করে টিম মেম্বার তারাই বা কী বললেন সেটাও তুলে ধরব আমাদের চ্যানেলের মাধ্যমে। স্কাই ড্রিমস নিউজের চোখ রাখুন এবং দেখতে থাকুন এই সমগ্র অনুষ্ঠানটি। উপহার দেওয়ার জন্য নক্ষত্র খচিত মঞ্চ, নক্ষত্র খচিত আমাদের এখনকার এই মঞ্চ। ড্রিমস চ্যানেল আমরা পৌঁছে গেছি ড্রিমস অফ ফ্যাশনের ফাউন্ডার সন্দীপ স্যারের কাছে এবং ওর থেকে আমরা জেনে নেব আজকের এই অনুষ্ঠান বিষয়ে কিছু কথা। আমাদের অনুষ্ঠান হতে আজকে আমাদের ক্যালেন্ডারটা ওপেন হলো এবং সবাই এসেছিল, সবাই আমাকে ভালোবাসে এবং ভালোবেসে আমাকে সবাই এসে যেমন তোরাও ভালোবাসি সেই জন্য তোরা এসে দাঁড়িয়েছিস আমাদের পাশে এবং সবাই ভালোবাসায় আমার আজকের দিনটা খুব ভালো গেল এবং খুব সুন্দরভাবে ক্যালেন্ডার উদ্বোধন হলো এবং আমার যারা ভালো মানে শুভাকাঙ্ক্ষী তারাতে এসে এবং তাদের ভালোবাসায় আমি আজকে স্যার আপনাদের নেক্সট প্রজেক্ট কি আছে? নেক্সট প্রজেক্ট আমাদের একটা বকখালিতে প্রজেক্ট আছে, সেই বকখালি প্রজেক্টটা পরে জানাবো। ওকে স্যার, থ্যাংক ইউ। স্কাই ড্রিমস চ্যানেল আমরা পৌঁছে গেছি আজকের এই অনুষ্ঠানে যিনি স্পেশাল গেস্ট ঋতব্রত স্যারের কাছে এবং ওনার থেকে আমরা জেনে নেব এখানে এসে ওনার কেমন লাগলো। না, আমার খুব ভালো লেগেছে, তার কারণ একদিকে একটা গরমকাল, আবার অন্যদিকে একটা অদ্ভুত সুন্দর টাটকা ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারটা মনে হচ্ছে কোথাও গোটা বছরটাকে খুব সুন্দর যাবে তার পূর্বাভাস। এখানে যারা মডেল তারা রয়েছে, যারা আলোকচিত্রী তারা রয়েছে এবং যারা মেকআপ শিল্পী তারাও রয়েছে। সব মিলিয়ে একটা খুব শিল্পসম্মত নন্দন তত্ত্ব এবং সৃজনশীলতার প্রকাশ আজকে শুরু হয়। থ্যাংক ইউ স্যার। আমরা পৌঁছে গেছি আজকের এই অনুষ্ঠানে দুজন স্পেশাল গেস্টের কাছে। আপনার নাম ম্যাম? কেমন লাগলো এখানে এসে আছে আপনার? ভালো লেগেছে, মানে বঙ্গ সংস্কৃতির উদযাপনে এত সুন্দর একটা উদ্যোগ এবং তাদের সামিল হতে পেরে আমার নিজেকে সত্যি খুব ভালো লাগছে। স্যার কেমন লাগলো এখানে সম্মানিত হয়ে এখানে এসে? ভালো লাগছে এই কারণে আরও সন্দীপদা এবং সেটাদি আমাদের পারিবারিক বন্ধু এবং ওনার এই সাফল্যকে আমি নিজের পরিবারের সাফল্যই মনে করি সবসময়। এবং উনি এই ওনার এত সীমিত ক্ষমতার মধ্যেও বঙ্গ সংস্কৃতির যে চারিদিকে উঠে গেল রব, তার মধ্যে ওনারা যে কন্ট্রিবিউশন করছেন আমার মনে হয় যে বাঙালি সমাজ দীর্ঘদিন এটা মনে রাখবে। এবং আমি চাইব যে সন্দীপদা এবং সেটাদি যৌথ উদ্যোগে এই ধরনের যে উদ্যোগ এটা প্রত্যেক বছরই ওনারা করুন এবং সেক্ষেত্রে আমার যতটা সাহায্য করা দরকার আমি নিশ্চয়ই চেষ্টা করবো সাহায্য করার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। স্কাই ড্রিমস চ্যানেল আপনার কাছে অনুরোধ, এবার এই যে অনুষ্ঠানটা হলো আজকে সেই বিষয়ে কিছু দর্শকদের বলুন। আমাদের একটা ফার্স্ট টাইম বেঙ্গলি ক্যালেন্ডার শ্যুট হলো। তার আগে আমাদের ইংলিশ ক্যালেন্ডার রিলিজ হয়েছিল জানুয়ারি মাসে। এছাড়া এটা আমাদের 24তম কাজ ছিল। আমাদের তো খুবই ভালো লেগেছে কাজটা করে। নতুন নতুন মডেলসদের সবাইকে বলছি তোমরা আমাদের সাথে কাজ করতে পারো যদি তোমরা চাও। আর কি বলবো, আর সবাইকে অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা রইল। নমস্কার। থ্যাংক ইউ স্যার। হ্যালো ম্যাম, ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। আমরা পৌঁছে গেছি সোমা ম্যামের কাছে এবং ওনার থেকে আমরা জেনে নেব আজকের এই অনুষ্ঠান বিষয়ে কিছু কথা। হ্যাঁ, আজকে ভীষণ ভালো লাগছে। আমরা এবং সঞ্জিত দাদা এবং অরিন্দম এবং আমরা তিনজন মিলে যে এই সংস্থার সাথে যুক্ত ফটোভিশন আর্ট ক্রিয়েশনের সাথে, এবং আমরা এর আগেও ক্যালেন্ডার লঞ্চ করেছি। তবে বাংলা বছরে বাংলা ক্যালেন্ডার আজকে লঞ্চ হলো। সেখানে আমাদের প্রচণ্ড একটা উত্তেজনা ছিল এবং চিন্তা ছিল এবং প্রচুর বাধা পেরিয়ে আমরা এই কাজটা করেছি। কিন্তু ভীষণ ভালো লাগছে সত্যি যে আজকে আমাদের এটা ভীষণভাবে সফল হয়েছে। কারণ আমরা পেয়েছি পাশে ঋতব্রতদা, শামশের মল্লিক চ্যানেল ভিশনের এবং শিউলি লাবানি লিম্বা হাউসের। তো আমরা ভাবতেই পারছি না মানে এত সুন্দরভাবে আজকে অনুষ্ঠানটা হবে এবং প্রত্যেক মডেলের হাতে আমরা তাদের যোগ্য সম্মান তুলে দিতে পেরেছি এবং
মডেলদের তো আমরা পাশে পেয়েছি, মুয়াদেরও পেয়েছি, মেকআপ আর্টিস্ট ছাড়া আমাদের কাজ হবে না। তো প্রত্যেকে খুব সুন্দর কাজ করেছে এবং এনাদের এই এত বিদগ্ধ গুণীজন যে আমরা পেয়েছি তাদের আশীর্বাদে আমাদের সংস্থা এবং আগামী দিনে মডেল এবং মুয়ারা প্রত্যেকে ঋদ্ধ হোক, সমৃদ্ধ হোক। থ্যাংক ইউ ম্যাম। নববর্ষ সবার ভালো কাটে। স্কাই ড্রিমস চ্যানেল আমরা পৌঁছে গেছি শুভেন্দু স্যারের কাছে। স্যার, সন্দীপ স্যারের সাথে এই শ্যুটে কাজ করে আপনার কেমন লাগলো? সন্দীপ স্যার এর তুলনা হয়। সন্দীপ স্যার বলতে গেলে এখানে কাজ করি আমরা অ্যাজ এ ফ্যামিলির মতন কাজ করি। আমাদের সন্দীপ স্যারের প্রত্যেকটা প্রোগ্রামে ডাকি এবং আমরা বিভিন্ন প্রোগ্রামে পার্টিসিপেট করি। যেমন এর আগে জানুয়ারি মাসে কাজ করলাম ক্যালেন্ডার শ্যুট হওয়ার পর সন্দীপ আবার করালেন ভ্যালেন্টাইন ডে শ্যুট করালেন। তারপর রিসেন্টলি আমরা হলো বাংলা ক্যালেন্ডার শ্যুটের কাজ করলাম। সুতরাং সন্দীপের কাছে কাজ করার একটা জিনিস যে সন্দীপের ফটোগ্রাফিতে হাত যা চোখ বন্ধ করে ভরসা করা যায়, মানে এত নিখুঁত এত পারফেক্ট সন্দীপের ছবি তোলে না, তুলেছি যেটার কোনো তুলনা হয় না। সত্যি আমি সন্দীপের ফটোগ্রাফির কাছে আমি অভিভূত যে এরকম একজন ভালো ফটোগ্রাফার দাদাকে আমাদের সঙ্গে পেয়েছি। আর এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? আপনার শ্যুট করা ক্যালেন্ডার পেয়েছেন? হ্যাঁ, খুবই ভালো লাগলো এই আমাদের শ্যুট করা ক্যালেন্ডারে এবং ভালো রেসপন্স পেয়েছে, যে সেইটা জেনে আরও ভালো লাগলো যে আমাদের যে ফটোগ্রাফস বিভিন্ন লোকের হাতে পৌঁছেছে সেটা জেনে আরও ভালো লাগছে এবং পপুলারিটি বাড়ছে, ফেস ভ্যালু বাড়ছে, সেই জন্য জিনিসটা আরও ভালো লাগছে। প্রচুর লোক আমাদের সম্বন্ধে জানতে পারছে, ফটোগ্রাফিগুলো দেখছে, বিভিন্ন লোকে বিভিন্ন কমেন্টস করছে, সেগুলো যেন আমাদের কাছে একটা বড় পাওয়া। নর্মালি আমি একজন অভিনেতা, বিভিন্ন সিরিয়ালসগুলোয় কাজ করেছি, তারপর ওয়েব সিরিজে কাজ করেছি, মুভিরও কাজ করেছি এবং এটা তারপর যেমন আমি র্যাম্প ওয়াক করি, এটা কমপ্লিট ডিফারেন্ট ফিল্ড। তো এখানেও আমি কাজ করছি। রিসেন্টলি এবছরে দুটো র্যাম্প শো করেছি, গতবারও গোটা 4 র্যাম্প শোতে র্যাম্প ওয়াক করেছি। তো এগুলো একটা আলাদা অনুভূতি, র্যাম্প শো জয়েন করা, র্যাম্প শোতে স্টেজে উইনার্সের ফিল্ডটা জেতা, এটা যেন একটা আলাদা অনুভূতি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। স্কাই ড্রিমস চ্যানেল আমরা পৌঁছে গেছি আজকের এই অনুষ্ঠানে যিনি স্পেশাল গেস্ট শামসের স্যারের কাছে, এবং ওনার থেকে আমরা জেনে নেব এখানে এসে ওনার কেমন লাগলো। সত্যি অসাধারণ একটি অনুষ্ঠান, যেখানে ক্যালেন্ডার উন্মোচন হলো। আমরা তো নতুন বছরকে ভুলতে চলেছি, পয়লা বৈশাখে ভুলতে চলেছি, আমরা মেতে উঠেছি অন্য কোনো অনুষ্ঠানের মধ্যে দিয়ে। কিন্তু আজকে একটা অসাধারণ আয়োজন, সন্দীপদার আয়োজনে সত্যি আমরা মুগ্ধ, এবং বসেছিল চাঁদের হাট, অসংখ্য গরিব মানুষের উজ্জ্বল উপস্থিতিতে আমরা মুগ্ধ। স্যার, আপনার নেক্সট প্রোগ্রাম কবে আছে? নেক্সট প্রোগ্রাম আমাদের আছে নেক্সট আপনার বৈশাখীতেই, অবশ্যই জানিয়ে দেবো এবং সকল বন্ধুদেরকে আসার জন্য আগাম আমন্ত্রণ জানিয়ে রাখবো। স্যার, এখানকার ম্যানেজমেন্ট আপনার কেমন লাগলো এই আজকের ইভেন্টে? অসাধারণ, এক কথায় বলবো অপূর্ব। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ জানাই আমাদের মিডিয়া বন্ধুদের। আজকের এই অনুষ্ঠানের একজন বিশেষ গেস্ট সুলি ম্যামের কাছে, এবং ওনার থেকে আমরা জেনে নেব এখানে শোনার কেমন লাগলো। আমার ভীষণ ভালো লেগেছে এই প্রোগ্রামটা, আর বাঙালির যে পয়লা বৈশাখের বাঙালির যে ঐতিহ্যটাকে তুলে এত সুন্দর করে আনন্দদায়ক করে তুলে ধরা, সেটা দিয়ে আমি আপ্লুত। ম্যাম, এখানকার ম্যানেজমেন্ট আপনার কেমন লাগলো সন্দীপ স্যারের? লেগেছে সন্দীপ স্যার এবং ওনার মিসেস এবং অরিন্দম বাবু এবং আর যারা বাংলা মিডিয়া পার্টনার ছিল এখানে সকলে, প্রত্যেকের হৃদয় ছুঁয়ে যে ব্যবহার, সেটা আমাকে একদম মুগ্ধ করেছে। থ্যাংক ইউ ম্যাম। হ্যালো, ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। আমরা পৌঁছে গেছি আজকের এই অনুষ্ঠানে যিনি গেস্ট অজয় স্যারকে, আর আজকে অনুষ্ঠানে যিনি অ্যাঙ্কারিংয়ের দায়িত্বে ছিলেন রিমা ম্যামের কাছে। স্যার, এখানে এসে আপনার কেমন লাগলো? খুব ভালো লাগলো, একটা সুন্দর অনুষ্ঠান। এই ধরনের ক্যালেন্ডার প্রকাশের অনুষ্ঠান মানে কলকাতা খুব কমই হয়, এবং এইভাবে যদি এই অনুষ্ঠানগুলো উত্তরোত্তর বৃদ্ধি পায় খুব ভালো হয়। মানে ক্যালেন্ডার আজকাল দেওয়ালে টাঙানোর ব্যাপারটা একটা অবসোলেটের ব্যাপার হয়ে গেছে, কিন্তু এইভাবে উৎসাহ দিয়ে যদি এই মডেলিংয়ের ছবি দিয়ে যদি ক্যালেন্ডারের এই শ্রীবৃদ্ধি ঘটে এবং তাতে প্রচার যদি বাদ দিয়ে, এর থেকে ভালো আর কিছু হয়। তাই আজকের অনুষ্ঠান সর্বোপরি সার্থক হয়েছে। আমি সকলের শুভকামনা জানাই, আগামী দিনে সবার শুভেচ্ছা। চ্যানেল আমরা পৌঁছে গেছি আজকের এই অনুষ্ঠানের একজন যিনি গেস্ট, তেনার কাছে। আপনার নাম ম্যাম? আমার নাম অনুষ্মা অধিকারী। নমস্কার, আমি এখানে আসতে পেরে গৌরবান্বিত। আমার ভালো লেগেছে সবার সামনে আমি ভীষণ খুশি হয়েছি আমার এখানে আসতে। সবাইকে আমার আন্তরিক
অভিনন্দন এবং শুভেচ্ছা। আগামী দিনে অনেকটা এটাই আমার। থ্যাংক ইউ। আজকের এই ইভেন্টের আরেকজন যিনি গেস্ট শক্তি ম্যামের কাছে। ম্যাম, এখানে এসে আপনার কেমন লাগলো? এখানে এসে দারুণ লাগলো। আসলে এই প্রোগ্রামটার যারা উদ্যোক্তা, স্পেশালি সন্দীপদা এবং অরিন্দম, দুজনকেই আমি চিনি। সন্দীপদাকে বহু বছর 2017 থেকে চিনি, আর অরিন্দমকে হালে চিনি, কিন্তু আমরা একসাথে থিয়েটার আমার মানে নাট্য সহকর্মী। তো সেই হিসাবে আমাকে ইনভাইট করেছিল, আমি এসেছিলাম। আমি নিজে যেহেতু নাটকের মানুষ, আমি মানে এসেছি এর জন্য। আর আমার সবচেয়ে ভালো লাগছে যে নতুনদের জন্য এত সুন্দর একটা প্ল্যাটফর্ম এরা ক্রিয়েট করে দিয়েছে, মেকআপ আর্টিস্ট এবং মডেল উভয়ের জন্য। এবং এই যে একটা ঋতুব্রত ভট্টাচার্য এলেন, এটা তো একটা উক্তি পাওনা আমাদের জন্য। আমি মনে করি মডেলদের জন্য একটা উক্তি পাওনা। এই যে একটা মেলবন্ধন ঘটানো, এই জন্য মেলবন্ধনটা দেখে খুব ভালো। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। সন্দীপ স্যারের সাথে কাজ করে আপনার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। সন্দীপদার মানে এত সুন্দর ওনার ছবি তোলে, ওনার ছবি যেন কথা বলে। আমি খুব আনন্দিত সন্দীপ স্যারের সাথে কাজ করে। এবং অনেক ফটোগ্রাফারের সাথে কাজ করেছি, কিন্তু সন্দীপদা সবার থেকে আলাদা। ওনার ফটোর মধ্যে একটা আলাদা বার্তা যেন বহন করে, এবং আমি আমার ছবিকে যেন জীবন্ত দেখতে পাই সন্দীপদার ফটোগ্রাফি। আপনি এই বছরে কটা ক্যালেন্ডার শ্যুট করেছেন? আমি এই বছরে এটা নিয়ে আমার মোটামুটি 4টে মতো হলো। কারণ বাংলা ইংলিশ ক্যালেন্ডার 2টো করেছি, আর বাংলা ক্যালেন্ডার 2টো, এটা একটা করেছি আর একটা বঙ্গ করেছি, তো 4টে। আপনি কত বছর ধরে এই অ্যাক্টিং মডেলিং এর সাথে যুক্ত আছেন? আমি 1 বছর হয়নি, মানে এই মে মাস আসলে আমার 1 বছর হবে। আপনার ফিউচার প্ল্যান কি এই প্রফেশন নিয়ে? আমার ফিউচার প্ল্যান, আমার ইচ্ছা আছে মডেলিং জগতে বা অ্যাক্টিং জগতে একটু বড় বড় কাজ করার চেষ্টা করছি। কিছু ম্যাগাজিন শ্যুট করেছি, আর ক্যালেন্ডার শ্যুট একটা করলাম, এমনি ওয়েব শো করেছি, ফটো করছি। আর অ্যাক্টিংয়ের মধ্যে শর্ট ফিল্ম করেছি, ফেস্টিভ্যাল ফিল্ম করেছি, আর মিউজিক ভিডিও করেছি। আর সিনেমা বা সিরিয়ালে কাজ করার সুযোগ এখনো হয়নি, চেষ্টা করছি, আশা করছি পারব। ওকে স্যার, থ্যাংক ইউ। আর আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে অল দ্য বেস্ট আপনার ফিউচার ক্যারিয়ারের জন্য। স্কাই ড্রিমস চ্যানেল। সন্দীপ স্যারের সাথে কাজ করে আপনার কেমন লাগলো? নমস্কার, আমার নাম শ্রুতি সিনহা সামন্ত, আর এই আমার মেয়ে আছে সার্বিকা সামন্ত। বেসিক্যালি এর বা আমার দুজনে এটা প্রথম কাজ আছে সন্দীপ স্যার বা অরিন্দম দা আর সোমা ম্যাম সঙ্গে। সো সত্যি বলছি প্রথম কাজ আছে, লেকিন তাও এটা মনে হলো না কি এটা প্রথমবার। অত ভালো ব্যবহার আছে যেটা নিজেদের মনে হলো। আর আজকে ওটাই ক্যালেন্ডার, যেটা ক্যালেন্ডারে তো বেসিক্যালি কনসেপ্টটা তো উঠেই যাচ্ছে ধীরে ধীরে। তাও এখানে যেটা আজকে আমাদের বেঙ্গলি ক্যালেন্ডার লঞ্চ আছে, যেখানে আজকে আমরা এসেছি, উপস্থিত হয়েছি। আর খুবই ভালো লেগেছে ওনাদের সাথে কাজ করে। আর নিশ্চয়ই আমরা চাইবো কি আগেও ওনার সাথে কাজটা নিশ্চয়ই করি। আপনি এই প্রফেশনের সাথে কত বছর ধরে যুক্ত আছেন? না, বেসিক্যালি এই স্যারের সঙ্গে তো আমি প্রথমবার কাজ করি, লেকিন এমনি আমি ফটোশ্যুট করি। তো এখন ছোটো মেয়ে আছে, এর আগে আমি অনেকটা কাজ করেছি, এখন আবার নিজের কাজটা চালু করছি। তো 3-4 বছর হয়ে গেছে আমাকে। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। ম্যাম, বেঙ্গলি ক্যালেন্ডার ড্রিমস অফ ফ্যাশনের সাথে কাজ করে আপনার কেমন লেগেছে? প্রথমত বলি, এটা আমার প্রথম কাজ সন্দীপ পাইনের সঙ্গে। খুব ভালো লেগেছে। আর আমরা নববর্ষে এটা শ্যুট করেছি, নববর্ষের ক্যালেন্ডার শ্যুট, যেটি আজকে রিলিজ হচ্ছে, যার জন্য একটা ছোট্ট আয়োজনও করা হয়েছে আমাদের নলিনী গুহ সভাঘরে। তো যার জন্য আজকে আমরা সবাই সমাবেশ হয়েছি। যার একান্ত প্রচেষ্টা তিনি হলেন আমাদের সন্দীপ পাইন। এছাড়াও তার সহকর্মী হিসেবে ছিলেন অরিন্দম দা, সোমাদি। ভীষণভাবে আমাদের সহযোগিতা করেছে এই শ্যুট করার জন্য। আপনার নাম? রুহি পুরকাই। আপনি এই প্রফেশনের সাথে কত বছর যুক্ত, এক্সপিরিয়েন্স কত বছরের? আমার প্রায় 1 বছর। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। সন্দীপ দার সাথে কাজ করে আপনার কেমন লাগলো? নমস্কার সকলকে, আমি বাচিক শিল্পী ঐন্দ্রিলা চ্যাটার্জি। সন্দীপদার সাথে অনেক দিনের যোগাযোগ, এবং তাই সন্দীপদার সাথে কাজ করার আলাদা অনুভূতিটা মানে সত্যি কথা ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ সন্দীপদা প্রচণ্ড ভালো একজন মানুষ, তাই সন্দীপদার সাথে যে কোনো কাজই সত্যি কথা অসাধারণ হয়ে ওঠে। এবং তার সাথে সাথে সোমাদি ছিল, অরিন্দমদা ছিল, ভীষণ ভালো লেগেছে। আজকে ক্যালেন্ডার লঞ্চ অনুষ্ঠান, এর আগেও আমরা একটি ইংলিশ ক্যালেন্ডার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, সেটা গোলপার্কের কাছে একটি ক্যাফেতে হয়েছিল। আজকে নলিনী গুহ সভাঘরে অসংখ্য ধন্যবাদ জানাই সমস্ত কর্মকর্তাদের। অসংখ্য থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। ম্যাম, বেঙ্গলি ক্যালেন্ডার ড্রিমস অফ ফ্যাশনের সাথে কাজ করে আপনার কেমন লাগলো? সত্যি খুব ভালো লাগলো। সন্দীপ আন্টি, অরিন্দম আন্টির সময় আমি
অডিশন আসা, সত্যি খুব ভালো লেগেছে ওনাদের সাথে কাজ করে এবং আগামী দিনে আমি আরও কাজ করতে চাই ওনাদের সাথে। আপনি এই প্রফেশনের সাথে কত বছর ধরে যুক্ত আছেন? 3 বছর আমি এনাদের সাথে এই কাজে যুক্ত। প্রত্যেক আমার ছোটো থেকে আমি মডেলিং খুব দেখেছি, তো এটা যে আমি করতে পারছি তো অনেক খুশি হয়ে গেছে। আপনাদের আশীর্বাদের জন্য আমি আরও এগোতে পারি এনাদের হাত ধরে। আর এই ইভেন্টের যিনারা অর্গানাইজার তাদের সম্বন্ধে কিছু বলুন। এই প্রোগ্রামে যারা অর্গানাইজার তাদের সম্বন্ধে কিছু বলুন, তাদের ম্যানেজমেন্ট, তাদের কাজ আপনার কেমন লাগলো? সন্দীপ আঙ্কেল এনাদের কাজ সত্যি ভীষণই ভালো, ভীষণই মানে খুব সাপোর্ট করে, খুবই ভালো মানুষ। থ্যাংক ইউ ম্যাম। সঞ্চালিকা কাজ করে আপনার কেমন লাগলো? নমস্কার, আমি রিমা রায়, আজকের অনুষ্ঠানের সঞ্চালিকা। এত সুন্দর একটি সৃজনশীল অনুষ্ঠানে আজকে উপস্থিত হতে পেরে আমি গর্বিত। আমরা নাচ গান সাংস্কৃতিক সন্ধ্যা আমরা কাটাতেই থাকি সারাটা বছর ধরে, কিন্তু পয়লা বৈশাখে এরকম ক্যালেন্ডার উন্মোচন, এটা একটা নতুন, এটা দারুণ জিনিস আমার জীবনে, আমার মনে থাকবে। আমি 1 জানুয়ারি করেছি, কিন্তু পয়লা বৈশাখে ক্যালেন্ডার উন্মোচন ফার্স্ট টাইম হলো এবং একেবারে নক্ষত্র প্রচুর ছিল আমাদের আজকের এই সন্ধ্যা। ঋতুব্রত ভট্টাচার্য থেকে কে ছিল না আমাদের আমরা, কিন্তু আমি চাই বাংলা সংস্কৃতি, বাংলা ক্যালেন্ডার প্রত্যেকের ঘরে ঘরে থাক, বাংলাকে মানুষ এগিয়ে নিয়ে যাক। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণী সুখ, আমি একবার বারবার দেখি বাংলা। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। সন্দীপ স্যারের সাথে আপনার কাজ করে কেমন লাগলো? আমার সন্দীপ স্যারের সাথে কাজ করে প্রচণ্ডই ভালো লাগে, কেননা সন্দীপ স্যার শুধু না ফটোগ্রাফি আর্ট ক্রিয়েশনের তরফে যে সোমা ম্যাম, অরিন্দা আর সন্দীপদা ছাড়া আমরা প্রত্যেকে একটা পুরো ফ্যামিলি, মানে মুয়ারা মডেলরা বা আমরা অর্গানাইজেশন প্রত্যেকে একটা পুরো ফ্যামিলি। আমি অনেক রকম কাজ করেছি, অনেক গ্রুপে এসেছি, অনেক গ্রুপ যখন কাজ হয়ে গেছে নিজের কাজটাকে ছেড়ে চলে গেছে। আমরা একটা এমন একটা ফ্যামিলি, আমরা সবাই প্রত্যেকদিন গুড মর্নিং মেসেজ পাঠাতে করি, কারণ শরীর খারাপ হলে খবর নিই, প্রত্যেকদিন আমরা একটা নিজস্ব পরিবারের মধ্যে এখানে কাজ করে যাই। তার জন্য এই সঙ্গীতের অর্গানাইজেশনে কাজ করে এত খুশি হই যখনই দেখেন সঙ্গীতটা যে কোনো কাজে, সে শর্ট ফিল্ম হোক বা যে কোনো কাজে, সঙ্গীতের কাজে আমরা সবসময় রাখি। আমি সঙ্গীতের কাছে অনেক কিছু ফাইল হয়ে গেছে, আলাদা জায়গায় তো মডেলের কাজ নানা রকম করেই যাচ্ছে, বাট সঙ্গীতটার কাজ যদি আবারও পাই একটাও আমাদের দরকার নেই, সঙ্গীতটা রাখতেই থ্যাংক ইউ। বড় কথা, সবথেকে বড় ধন্যবাদ দেবো ফটোগ্রাফি অ্যাক্টিভিশনের তরফে সবাইকে না দেবো আরও বেশি সেটা ম্যাম, যার সহযোগিতায় আমাদের এই জায়গাটা এতটা সুন্দর লাগে। প্রচণ্ড পরিশ্রমী হয়ে প্রচণ্ড ভালো সুন্দর তার জন্যই বেঁচে আছে। থ্যাংক ইউ ম্যাম। একজন ক্যান্ডিডেটসকে আপনার নাম? আমার নাম মৌসুমী চক্রবর্তী। বেঙ্গলি ক্যালেন্ডার ড্রিমস অফ ফ্যাশনের সাথে কাজ করে আপনার কেমন লাগলো? খুব ভালো লেগেছে, কারণ হচ্ছে আমি এমনিতেই প্রফেশনাল মডেল এবং একটা 2009 থেকে পাচ্ছি, আর সন্ধ্যের থেকে আমার সঙ্গে পরিচয় হচ্ছে 15 বছর। দুই আমার বাড়ি থেকেও শ্যুট করেছেন এবং সঙ্গে আমি ইংলিশ ক্যালেন্ডার, আরও নানান রকম ফ্যাশন, তারপর আরও বোর্ড শ্যুট, নানা রকম শ্যুট করেছি। আর এই নববর্ষ বেঙ্গলি নববর্ষ শ্যুটটা প্রথম করলাম, আর 15 বছর কাজ করেই যাচ্ছি। এইবার কথা হচ্ছে সন্দীপটা এত ভালো মানুষ, ওনার সঙ্গে এত অ্যাটমসফিয়ারটা এত ভালো, সব রকমভাবে কথা বলা যায়, ভীষণ ভালো লেগেছে। তার সঙ্গে সোমালি অরিন্দমদা ভীষণ ভালো লেগেছে। এই যে এত ক্যালেন্ডারটা এত লঞ্চ করলো এরকমভাবে এত কিছু আয়োজন করে, এটাতে আমি থ্যাংক ইউ তার জন্য অরিন্দমদা, সন্দীপদা আর সোমালিকে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। হ্যালো স্যার, এখানে এসে আজ আপনার কেমন লাগলো? আমার এখানে খুবই ভালো লাগছে, আমি প্রথম থেকেই রয়েছি এখানে। আর আজকে বাংলা ক্যালেন্ডার লঞ্চ হয়েছে, আর এর আগে গত বছর ইংলিশে হয়েছে। এখানে মেন যে কর্ণধার সন্দীপ পাইন এবং সোমাগো, বিশেষ করে সোমাগো আমার স্ত্রী এবং সন্দীপদা আমার খুব ঘনিষ্ঠ, বিখ্যাত একজন ফটোগ্রাফার। তো সেই জন্যে আমি এদের সাথে যুক্ত, মানে এদের পাশে থাকি, এদের কাজ যখন চলতেই থাকে, চলবেও এর আগামী দিনে, আমি এনাদের সাথে যুক্ত আছি। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। ড্রিমস অফ ফ্যাশনের সাথে কাজ করে আপনার কেমন লাগলো? এটা প্রথম অভিজ্ঞতা ছিল, আমার বহুদিনের ইচ্ছে ছিল যে এরকম একটা অভিজ্ঞতা যেতে হবে। অবশ্যই সব কিছু ভালোই লাগে, সেটার জন্যই আসা, এবং নতুন কিছু অ্যাডভেঞ্চার করাই আমার ভালো লাগে বলে আরও বেশি। আর সন্দীপ আমার বন্ধু, সেজন্য বন্ধুর সাথে কাজ করার আলাদা চান্স ছিল, আমাকে সাজাতে চেয়েছিল বা এইভাবে অ্যাপ্রোচ করে আনতে চেয়েছিল, সেটা সাকসেসফুল।
আর এই গ্রুপের ম্যানেজমেন্ট সম্বন্ধে কিছু বলুন, কেমন লেগেছে এই গ্রুপে যারা অর্গানাইজার আছে তাদের ব্যবহার, তাদের কাজ? এক কথা সন্দীপ যেটা আছে সেই হিসেবে থ্যাংক ইউ ম্যাম। গুড ইভিনিং, ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। ড্রিমস অফ ফ্যাশনের সাথে কাজ করে আপনার কেমন লাগলো? সবাইকে জানাচ্ছি আমার ভীষণ ভালো লেগেছে, স্পেশালি সন্দীপদার সঙ্গে আমার এই প্রথম কাজ। আমি মডেলিংয়ে অনেক কাজই করেছি অনেকের সাথে, বাট সন্দীপদার সাথে আমার এই ফার্স্ট টাইম কাজ, এবং কাজ করে ভীষণ ভীষণ ভালো লেগেছে। আজকে এখানে সবার সঙ্গে এসে, সবার সামনে এসে, সবার সাথে দেখা হয়ে আমার আরও ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ। আর ক্যালেন্ডারে যে শ্যুট করলেন সেখানে আপনার ছবি দেখলেন, সেটা ঘরে ঘরে টাঙানো হবে, এই বিষয়ে আপনি কি বলছেন, কেমন ফিল হচ্ছে আপনার? ভীষণ অত্যন্ত নিজেকে প্রাউড ফিল মনে করছি, যেটা আপনারা ভাববেন আমি অহংকার না, জাস্ট মনে হচ্ছে আমার যে কিছু ক্রিয়েশন আছে বা আমার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেটা আমি সবার সামনে এক্সপোজ করতে পেরেছি। এটার জন্য আমি ভীষণ নিজেকে ধন্য মনে করছি। থ্যাংক ইউ ম্যাম। স্কাই ড্রিমস চ্যানেল 6 এপ্রিল ড্রিমস অফ ফ্যাশনের তরফ থেকে নববর্ষ ক্যালেন্ডার শ্যুটের আয়োজন করা হয়েছিল। আমরা পৌঁছে গেছি ওই ইভেন্টে, যিনি মেকআপ আর্টিস্ট দিদি তিনার কাছে। আপনার নাম? আমার নাম কাজল মণ্ডল। কেমন লাগলো কাজ করে ড্রিমস অফ ফ্যাশনের সাথে? খুব ভালো লেগেছে কাজ করে আমাদের সাথে। আপনি কত বছর ধরে এই প্রফেশনের সাথে যুক্ত আছেন? আমি এই প্রফেশনে অনেক বছর ধরে যুক্ত আছি। 2018 সালের থেকে আমি এই প্রফেশনে কাজ করছি মেকআপ আর্টিস্ট হিসাবে, কিন্তু আমি ইন্ডাস্ট্রিতে জয়েন করেছি অনেকটা লেটেই। তো আমি ইন্ডাস্ট্রিতে জয়েন করার পরে অনেক কাজই করেছি, অ্যালবাম শ্যুট করেছি, ম্যাগাজিন শ্যুট করেছি, ক্যালেন্ডার শ্যুট করেছি, প্রায় অনেক কাজই করেছি আমি। তো দাদার সাথে কাজ করে আমার খুবই ভালো লেগেছে, এবং দাদা ভীষণই একটা ভালো মানুষ, আর ওনার ব্যবহার ভীষণ ভালো। তো উনি ভীষণ একটা ভালো মানুষ, তো ওনার সাথে কাজ করে খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম।